আল্লাহ বলেন কিয়ামতের ভূমিকম্প, ইসরাফিল যখন ফু দিবে, আমার এই পৃথিবী যখন ভাঙতে শুরু করবে, এই সৃষ্টি জগৎ পুরাটা যখন আমি আল্লাহ গুটায় ফেলবো, ওয়াসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, আল্লাহ বলেন 7 আসমান আমি আল্লাহ তাআলার হাতের মধ্যে গুটায় ফেলবো, গুটায় ফেলবো। তুমি জানো না আমার ক্ষমতা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক, সব শেষ করে দেব আমি, শুধু আমি আল্লাহই থাকবো, শুধু আমি আল্লাহই থাকবো। তো আল্লাহ তাআলা বলেন এই ইসরাফিল ফু দিলেই, শুরু করলেই জমিনে ভূমিকম্প শুরু হবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আল্লাহ বলেন নিশ্চয়ই এই কিয়ামতের ভূমিকম্প এটা শাইউন আযীম, বড়ই ভয়ানক, বড়ই মারাত্মক। কারণ দুনিয়ার ভূমিকম্প এক নাম্বার হলো বর্তমানের ভূমিকম্প, কখনো 30 সেকেন্ড, কখনো 40 সেকেন্ড, কখনো 47 সেকেন্ড, 50 সেকেন্ড, এই সেকেন্ড মিনিট, 47 মিনিট নিয়ে ভূমিকম্প হয়। কথা কর না কেন? 30 মিনিট ভূমিকম্প হয়। 30 মিনিট ভূমিকম্প হইলে আমাদের 14 গোষ্ঠী থাকবে নাকি? 30 সেকেন্ড, 40 সেকেন্ড হয় ভূমিকম্প। এইটুকুতে একে তো সময় সামান্য, দ্বিতীয়ত হলো একসাথে গোটা পৃথিবীতে হয় না, এদিকে হলে ওইদিকে হয় না, এরকম। কিন্তু আল্লাহ তাআলা বলেন ইসরাফিল ফু দিলে যে ভূমিকম্পটা হবে, সেই ভূমিকম্পটা গোটা পৃথিবী একসাথে নাড়ায় দিবে, একসাথে নাড়ায়। 47 সেকেন্ড না, কতক্ষণ সেটা আল্লাহই জানে। তখন অবস্থা কি হবে? মানুষের আতঙ্ক, এই ভূমিকম্পে আতঙ্ক। হ্যাঁ, আমি একবার চাঁদপুর মাহফিলে ছিলাম, রাত্রে ঘুমাইছি মসজিদের রুমে, ইমাম সাহেবের রুমে, এই সময় ভূমিকম্প আইছে, দরজা খুলে দিছি দৌড়, মসজিদের মাঠে আইছি দাঁড়াইয়া, চাই যে পুরা গ্রামের মানুষ সব আইসা পড়ছে, হই হই চিৎকার, হায় হায়। অথচ সবাই চিৎকার দিতে দিতে ভূমিকম্প শেষ। ভূমিকম্প হয়েছেই তো অল্প একটু, কিন্তু এটুকুর আতঙ্কেই যা হুজুর পাবলিক বরাবর, কিসের হুজুর আর কিসের পাবলিক, বক্তা শ্রোতা সমান। এই এখন মনে করেন ভূমিকম্প হইলে আমরা সব দিন দৌড়, আমি মানে বুজুর্গি দেখাই যেতাম। হ্যাঁ, আমি একটা বড় হুজুর বেটা প্রধান বক্তা, আমি লড়লে কি মাইসে কি করব, আপনি কি করবেন আমার সময় করবো, আমার জান নিয়ে এত না। আল্লাহু আকবার। তো এই সামান্য ভূমিকম্প, কিন্তু আল্লাহ তাআলা বলেন ইসরাফিল সিংহা ফু দিলে যে ভূমিকম্প হবে বান্দা, সেটা বড়ই ভয়ানক, সেটা সারা পৃথিবী নড়বে একসাথে। তখন কি হবে মানুষের আতঙ্ক? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। এই এক নম্বরে আল্লাহ বলেন যে মা তার বাচ্চাটাকে দুধ পান করাইতেছিল, এই কোলের বাচ্চা, দুধের বাচ্চা, আপন মা তার দুধের বাচ্চা ভুলে যাবে, ফেলে দিবে, ছুঁড়ে মারবে, আর মা পাগলের মতো দৌড়ানো শুরু। কোরআন শরীফের আয়াত। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। এবং আল্লাহ তাআলা বলেন যে মায়ের পেটের বাচ্চা 10 মাস পূর্ণ হয়ে গেছে, আগামী 2 ঘন্টা 5 ঘন্টা পরে বাচ্চাটা এমনিতেই প্রসব হইতো, আল্লাহ তাআলা বলেন ইসরাফিলের ফু দিলে জমিন যখন কাঁপতে শুরু করবে, তো এই গর্ভধারিণী মা, গর্ভবতী নারী পাগলের মতো এভাবে ছুটবে, দৌড়বে, নিজের গর্ভের বাচ্চা নিজেই পড়ে যাবে। সুকারা, আল্লাহ বলেন মাতালের মতো সমস্ত মানুষগুলো ছুটতে থাকবে। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কামার। আল্লাহ তাআলা বলে চন্দ্র সূর্য আলোহীন হয়ে যাবে, সূর্য চন্দ্র এক হয়ে যাবে। ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার। লোকেরা দৌড়বে আর ছুটবে, মানুষ একে অপরকে জিজ্ঞেস করবে ভাইয়া পালাবো কোথায়, দাঁড়াবো কোথায়? কোথাও তো স্থির কোনো জায়গা নাই, কোথায় দাঁড়াবো? আল্লাহ তাআলা বলেন কাল্লা লা ওয়াজার, না বান্দা, সেদিন আর কোথাও জায়গা মিলবে না। ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মুস্তাকার, আজকে শুধুই কেবল তোমার আল্লাহর কাছেই আশ্রয় ঠিকানা।
এভাবে বহু আয়াত কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। আমার ভাই, তো এই ইসরাফিলের ফু দিলে গোটা আলমের মৃত্যু হবে, ভূমিকম্প শুরু হবে। তো এই ভূমিকম্প কেন হবে? এই কাঁপতে কাঁপতে সমস্ত কিছু ভাঙ্গা একসাথে এই সব কিছু আল্লাহর সৃষ্টি সমস্ত কিছুই জমিনের তলদেশে চলে যাবে। জমিন তখন খালি ফাঁকা, জমিনে তখন কিচ্ছু নাই, কিচ্ছু একটা সুতা মাটির উপরে থাকবে। এই প্রথমবার ইসরাফিল ফু দিলে সমস্ত কায়নাত, ইনসান, জিন, আল্লাহর সমস্ত সৃষ্টি মাখলুকাত সব জমিনের তলদেশে চলে যায়। মানুষ ও জিন ও অর্থ সম্পদ, স্বর্ণ রৌপ্য, মণি মুক্তা, হীরা জহরত সব 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 একটা কাগজের অস্তিত্ব, সব কিছু, গোটা জমিন ফাঁকা। এভাবে কতদিন আল্লাহ জানে, কতদিন আল্লাহ জানে। হ্যাঁ মা ভাই, এরপরে একটা নির্দিষ্ট সময় পরে আবার আল্লাহ তাআলা ইসরাফিলকে জীবিত করবেন, করে আবার আল্লাহ তাআলা দ্বিতীয়বারের মতো ফু দিতে বলবেন। এই দুই ফুঁয়ের মাঝখানে কতদিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসের মধ্যে বলছে 40। সাহাবীরা ব্যাখ্যা করছেন, মুহাদ্দিসিন, সেই 40টা হতে পারে 40,000 বছর। 40,000। এই জন্য বাপ একটা কথা হলো, সর্বশেষ যেই লোকটা কবরে যাবে, শেষ যেই ব্যক্তি মরবে পৃথিবীতে, হতে পারে তাকেও শুধু কবরেই থাকতে হবে 40,000 বছর। 40,000 বছর। এরপরে তো আখিরাত। এই 40,000 বছর যদি কবরে আযাব হয়, 40,000 বছর যদি কবরে আযাব হয় ভাই, তখন কি হবে? এবার ভেবে দেখেন, এখন যারা কবরে যাচ্ছে, হ্যাঁ, নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 1,500 বছর আগে ইন্তেকাল করছেন, 1450 বছর আগে। তো ওই সময়ে যারা মারা গেছে তারা কবরে পড়ে আছে আজকে 1,500 বছর, 1,500 বছর, 1500 বছর। তাহলে নূহ আলাইহিস সালামের জাতি কত বছর থেকে পড়ে আছে? কোথায় নূহ নবী, কোথায় আমাদের নবী? কত ব্যবধান! এই জন্য বাপ, শুধুমাত্র কবরের বিষয়টাই তো সাংঘাতিক, আখিরাত তো পুরো। শেষ ব্যক্তিটাও যদি কবরে থাকতে হয় 40,000 বছর, তো এখনকার মানুষগুলো আছে কত কাল ধরে। এই যার কবরে আযাব হচ্ছে, আহা বাপ, সে কি পরিমাণ কষ্ট পাচ্ছে ভাই ভাই। দেখে কবরবাসীদের রুহের মাগফিরাত। আরে ভাইয়া, একবার চোখ বন্ধ করে 1 সেকেন্ড ভাবেন, আজ আমরা যাদের রুহের মাগফিরাত কামনা করলাম, এই 20 বছরের ব্যবধানে, 30 বছরের ব্যবধানে, 10 বছরের ব্যবধানে, 50 বছরের ব্যবধানে আবার এর পরের লোকেরা আমাদের রুহের মাগফিরাত কামনা। এটা কি পরিমাণ বাস্তবতা, কি পরিমাণ বাস্তব! এটাকে অস্বীকার করার, না বুঝার কিছুই নাই, মৃত্যুকে না বুঝার কিছুই নেই। কারণ এত বেশি জলজ্জান্ত আল্লাহ তাআলা এটা আমাদের সামনে দেখাইছেন, এত মানুষের মৃত্যু আল্লাহ আমাদের সামনে দেখাইছেন, এটাকে অস্বীকার করার, না বুঝার কিছুই কিছুই নেই। তো চলেন, এরপরে আল্লাহ তাআলা ইসরাফিলকে আবার জীবিত করবেন। জীবিত করে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল, আবার তুমি সিংহায় ফু দাও। এইবার যখন সিংহায় ফু দিবে, তখন ইসরাফিল আলাইহিস সালামের এই দ্বিতীয় ফুতে আবার ভূমিকম্প শুরু। আবার কি শুরু হবে? ও মাঝখানে ভাই, ওই ছেলে অপদার্থ, কথা বলো না, হাসাহাসি করো না, কারো কথা বাকি থাকলে, দুষ্টামি বাকি থাকলে উঠে চলে যাও, বাহিরে আলাদা জায়গা আছে। গাফেল সন্তান কোনো কিছুতেই যাকে কোনো আসর করে না। আহা, আপনারা জানেন না, আপনাদের এক এক ছেলের অবস্থা হলো কলিজাটা পাথর হয়ে গেছে, কোনো কিছুই তার কলিজা নাড়ায় না। এত শক্ত জানোয়ার যে খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, একদিনও না। মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেন? আরে তুই কোন মানুষের বাচ্চা? তুই কোন মার দুধ খাইলি?
নাফরমান। কেমনে মানুষ হইল? এটা কি ধরনের মানুষ? একদিনও নামাজ পড়ে। ছি 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 ছি, মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেন? কোনদিন নামাজ পড়ে না, 6 মাসে 9 মাসে কোনদিন বলতে পারবে না নাফরমান। কোনদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা? হায় হায়, এত বড় অসভ্য। মায়ের সন্তান হয় কেন? বাবার সন্তান হয় কেন? চিন্তা কর। কোনো কিছুই ছেলে পেলেদের হালাত হলে এই পরিমাণ লাগাম ছাড়া কিসের মা কিসের বাবা, কে তার মা কে তার বাপ, কে কি তার ধর্ম, তার আল্লাহ কে, তার রসুল কে, তারে বানাইছে কে, আসছে কোত্থেকে, কেন আসছে, কি করতেছে, কি করছে, কিচ্ছুর খবর নেই। কিচ্ছুর খবর। আসে, হাঁটে, বুট খায়, বন খায়, মোবাইল টিপে, খারাইয়া মতে, বইয়া মতে, বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দেয়, মেয়ের পিছনে ঘুরে, অসভ্য অশ্লীল কথাবার্তা বলে। এটা কি একটা জিন্দিগি হলো? ভেবে দেখেন। উফ, কোন সুস্থ স্বাভাবিক মানুষ এমন হয়? বলো ভাইয়া, বলো। রাগ করো না বাপ, কে তোমা করে মনে করাই দিবে? কেউ মনে করে। হা, বাবা মারও ফিকির শেষ, শুধু টাকা রোজগারের ফিকির। দেশে থাইকা পারো, নইলে বিদেশ গিয়া পারো, কোনো না কোনো ভাবে পয়সা রোজগার করো। টাকা রোজগার করলে মা বাপ খুশি, টাকা রোজগার না করলে না অখুশি। খালাস। এরপরে ইমান আছে কিনা, ইসলাম আছে কিনা, নামাজ আছে কিনা, কোরআন আছে কিনা, আল্লাহ চিনে কিনা, হালাল হারাম কিনা, জায়েজ না জায়েজ না, এত কিছু আমার দরকার। ফুতের জিগায় না যে ফুত কামাই যে করতেছ, কি হালাল কামাই করো না হারাম না, এত কিছুর দরকার কি? টাকা দিতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, বিল্ডিং করতে আসে, জমি কিনতে আসে, আপেল মালটা খাইতেছে। এক ছেলে আমারে নিজে বলছে, আমি সবার ব্যাপারে বলি না, এক ছেলে আমারে নিজে বলছে, হুজুর আমি একটা দেশের নাম বলছে, যেই দেশে আমার কর্মটা ছিল, চলে আসছে ওই দেশ থেকে। আমার বলছে, হুজুর আমার কর্মটা হলো এই, মদের বার, মদের হোটেলে নারী পুরুষ উলঙ্গ জিনা ব্যভিচার করে, আমার দায়িত্ব শুধু পাশে দাঁড়িয়ে মদের বোতল নিয়ে দাঁড়ায় থাকা, যতবার তারা চায় অতবার তাদেরকে মদ গ্লাসে ঢেলে দেওয়া, তাদের হাতে তুলে দেওয়া। এর বিনিময়ে আমার মাসে বেতন 2 লাখ টাকা। মুসলমানের সন্তান, বাংলাদেশের সন্তান। তো এই টাকা যখন বাবা খাচ্ছেন, বিল্ডিং করতেছে, কোনো টেনশন নাই। আমি আবারও বলছি, আমি সবার জন্য বলি না, ওই বলছে দেখে অট্টা কইছি, কথা বুঝছেন না? আমি তো নাম ঠিকানা বলি না। এই জন্য আমার বাপ, ডাক দিয়েন না, ডাক দিয়েন না, একজনও ডাক দিয়েন না, অসভ্যরে ডাক দিয়েন না। হ্যাঁ হ্যাঁ, ডাক দিবেন কেন? হাইওয়ানকে ডাক দিবেন কেন? শুনেন, আপনারাই শুনেন, এত এত মানুষ শুনতে হবে না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নাই। আমি তো এটাই বুঝাইতে চাইতেছি, প্রত্যেকটা মানুষ আজকে মুসলমান, আমরা ঘর দেখায়, ফার্নিচার দেখায়, বিল্ডিং দেখায়, শুধু দোয়া করেন, ঘরটা করছি, শুধু দোয়া করেন। কিতা দোয়া করতে হবে? কিতা দোয়া করতে? বিল্ডিং এর দোয়া কিতা? আবার ইট বালুর লেগে দোয়া করে লাভ কি বেড়া? হুজুর মোটরসাইকেল কিনছি, শুধু দোয়া করে দেন। কিতা দোয়া করতে? কি মোটরসাইকেলের দোয়া কিতা? আজীব লাগে না? বাস্তব এগুলো ছাদ ডালাই দিয়ে মাইজগে দোয়া করে, ছাদ ডালাই দোয়া, ওটা ছাদ ডালাই করে, ওটার ফুতে মোবাইলে অশ্লীল উলঙ্গ ছবি দেয়। ওটার সন্তান উনি দাঁড়াইয়া রয়েছে মিস্ত্রির সামনে,
ওনার গাম বাইয়া বাইয়া পড়তেছে ছাদ ডালাইয়ের দিন, আর অসভ্য জানোয়ার সন্তান বন্ধুদের সাথে উলঙ্গ ছবি দেখতেছে। ওই জানোয়ারের জন্য উনি ছাদ ডালাই, ওই হাইওয়ানের জন্য উনি ঘর করে দিয়ে যেতেছে। উনি কবরে জায়গা ঘর করে দিয়ে গেছে, এর জন্য ঘর করলেন? ছি 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 ছি। আমার দেওয়া ঘরে আমার কষ্টের কমাইয়ে এখানে বসে বসে রঙিন ছবি দেখবে, উলঙ্গ দৃশ্য দেখবে ঘরে শুয়া শুয়া সারা রাত। এর জন্যই আমার জীবনের এই অর্জন, এই ছিল আমার উপার্জনের উদ্দেশ্য। আহ, কতবার বললে বুঝবেন? কেমনে বললে বুঝবেন? কারে বললে বুঝবেন? আল্লাহ মাফ করে দেন। চলেন বাপ, তো বলতেছিলাম আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন আবার ফু দাও। তো তিনি দ্বিতীয়বারের মতো ফু দিলে জমিন আবার ভূমিকম্প শুরু হবে। এই ভূমিকম্পে জমিন কাঁপতে কাঁপতে এইবার জমিনের তলদেশে ওই প্রথমবার ফু দেওয়াতে ভূমিকম্প কাঁপতে কাঁপতে সব উপরে যা ছিল সব নিচে চলে গেছে। মনে আছে নি? এটা কইছি। তাহলে উপরটা কি? ফাঁকা। এইবার নিচে যা ছিল সব উপরে চলে আসবে। এই আসলেই এটা হাসরের মাঠ। সমস্ত নিচের জিনিস যা কিছু, একেবারে মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগা, জিন, ইনসান, গদ, দুয়ার, বাজার, ব্যবসা, দোকান, টাকা, হীরা, জহরত, মণি, মুক্তা, টাকা পয়সা, অর্থবিত্ত, সব সোজা কথা জমিনের তলদেশের সব কিছু জমিনের উপরে উঠে আসবে। এই উঠে আসলেই এটা হাসরের মাঠ। এইটা, এই হাসরের মাঠ কোনটা জানেন? এই যেখানে বসে আছেন এখন, এটাই হাসরের মাঠ। এই জমিনের উপরেই হাসরের মাঠ। বাকি শুধু আল্লাহ কোরআন বলছে ইদাল আরদু মুদ্দাত, আমি আল্লাহ জমিনটাকে টেনে আরো লম্বা করে দেব, আরো বড় করে দেবো আর কি, প্রশস্ত করে দেবো। কারণ ওই যে পিসের মানুষ কারণ লাগবে না, মানুষ তো দাঁড়াই বসেই আদম আলাইহিস সালাম থেকে নিয়া, তো মানুষ বেশি না, মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগা, জিন, ভূত সব খারাপ না, সব দাঁড়াবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন জমিন আমি প্রশস্ত টেনে দিব, লম্বা করে দিব, এতটুকু। বাকি এটাই হাসরের মাঠ, এটাই হাসরের মাঠ। এই কথাটাই এখানে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন দ্বিতীয়বারের মতো ইসরাফিলের ফু দিলে জমিনের ভূমিকম্প শুরু হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ তাআলা বলেন তখন জমিন তার তলদেশে যা ছিল সমস্ত জমিনের তলদেশে, এগুলো এতদিন জমিনের বোঝা ছিল, বোঝা মানে মাটির নিচে, এগুলো সে মনে যেন ফোজা কান্দে লইছে। এবার ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝা মানে জমিনের তলদেশে যা ছিল সে এবার তা জমিনের উপরে উঠায় নি, উপরে উঠায়। এরপরে আশ্চর্য কথা শুনেন, এরপরের কথাটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, এই ভাই শুনেন, ছেলেরা তোমরাও শোনো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই জমিনের তলদেশ থেকে যখন সবকিছু উপরে উঠে আসবে তখন অর্থ সম্পদ, হীরা জহরত, মণি মুক্তা, স্বর্ণ রৌপ্য এগুলো স্তূপ আকারে উঠে আসবে জমিনের উপরে, মানে হাসরের মাঠে। তো নবীজি একেবারে স্পষ্ট হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তখন এই স্বর্ণ রৌপ্য, টাকা পয়সা, হীরা জহরত এগুলো, এই অর্থ সম্পদগুলো আল্লাহর কুদরতে কথা বলবে। স্বর্ণের টুকরা কথা বলবে, কথা বলবে, রৌপ্যের টুকরা কথা বলবে, এগুলো কথা বলবে। কথা কি বলবে? এগুলো তখন ওই নাফরমান মানুষগুলোকে ডাক দিবে, ডাক দিবে, আইয়ুহাস সারিক, হে চোর, এদিকে এই সম্পদের জন্য চুরি করেছিলে, আজ যা দরকার নেও। আইয়ুহাল কাতি, হে ডাকাত, এদিকে এদিকে আসো, এই সম্পদের জন্য ডাকাতি করছিল, আজ নেও। হে আত্মীয়তার, আইয়ুহাল কাতি, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি আসো, এই জন্য ভাইয়ের সাথে যুদ্ধ করছো, বোনের সম্পদ নষ্ট করছো, চাচারে সম্পত্তি দাও নাই, এই জন্য